ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের এক জামাত নবীজির কাছে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, আপনি তো আমাদের সাথে রসিকতা করেন, তখনও কি সত্য বলেন? আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আমি রসিকতা করেও যখন কোনো কথা বলি তখনও সত্য বলি। সুবহানাল্লাহ। নবীজি রসিকতা করেও কি বলতেন ভাই? আপনারা কথা বলতেছেন, আমি বুঝতেছি না বিষয়। আপনার এই কথা বুঝতেছেন আমার? আমি তো এই এলাকার মানুষ, আমার যে গ্রাম্য ভাষা এটা আপনাদেরও ভাষা। আমি তো যেভাবেই বলি আপনারা বোঝার কথা কথা বলতেছেন না। নবীজি কোন ভাষায় কথা বলতেন? রসুল রসিকতা করেও কি বলতেন? সবাই বলেন সত্য বলতেন, বলেন সত্য বলতেন, বলেন নবীজি সত্য বলতেন। রসুল রসিকতা করেও সত্য বলতেন, এর দুইটা দৃষ্টান্ত শুনেন। এক নাম্বার, শামাইলে তিরমিজির বর্ণনা। وعن الحسن رضي الله تعالى عنه قال أتت عجوز النبي صلى الله عليه وسلم, হযরত হাসান থেকে বর্ণিত, তিনি বলেন এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসলো। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলতে লাগলো, আল্লাহর রাসূল, কি? উদউলি আই ইউদখিলানি আল্লাহুল জান্নাহ, আপনি আল্লাহর কাছে এই মর্মে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানায়। আল্লাহর রাসূল বলতে লাগলেন, ইয়া উম্মা ফুলান, হে উমুকের মা, ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ, না, জান্নাতে কোনো বুড়া মহিলা প্রবেশ করবে না, কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু এই মহিলা সে সঠিকটা বুঝতে পারে নাই। ফাওয়াল্লাতিল আজুজ তাবকি, মহিলাটা যেই মাত্র নবীজির কাছ থেকে এই কথা শুনলো, মহিলাটা হাওমাও করে কান্না শুরু করে, দৌড় শুরু করছে। আর নবীজির দরবারে থাকা যাবে না। রসুল বলছে, আমি জান্নাতে যাব না, তো আমি নিশ্চিত পাপী, জাহান্নামী, এই বলে কান্না শুরু করে দিল। আল্লাহর রসুল বললেন, আখবিরুহা, ও সাহাবারা, এই মহিলাটাকে সুসংবাদ দিয়ে দাও, আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, আমি যে তাকে বললাম সে জান্নাতে যাবে না, এর অর্থ হলো সে জান্নাতে যাবে, তবে বৃদ্ধা হালতে যাবে না। আল্লাহ পাক তাকে চিরকুমারী বানায়া জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। এবার নবীজি আয়াত করে দলিল দিচ্ছেন। রাসূল বলেন, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা, আল্লাহ নিজে বলছে, পৃথিবীর যেই মহিলা, যেই মেয়ে, যেই মা, যেই দাদি, যেই নানি, যেই চাচি, যেই খালাম্মা, মহিলারা যদি ইসলামের গণ্ডির ভিতরে নিজের জীবনকে পরিচালনা করে, ইসলামের ভিতরে চলে, পর্দার ভিতরে চলে, আল্লাহর বিধান মেনে চলে, রসুলের আনুগত্য করে, ওই মহিলা বৃদ্ধ অবস্থায় মারা গেল, রব বলেন তাকে আমি চিরকুমারী বানায়া জান্নাতে ঢোকাবো। এবার আপনারা বলেন তো, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে একটা কথা বলছে মহিলাটাকে। ওই সময় যে কথাটা বলছেন, কথাটা কি মিথ্যা বলছে না সত্য? বলেন না, কি বলছে? সত্য। দৃষ্টান্ত নম্বর 2, নবীজি কখনো কখনো একটা কথা রসিকতা করে বলছে। দুনিয়ার বিবেক বুদ্ধি দিয়ে খাটাইলে বিষয়টা অবাস্তব হওয়ার কথা, কিন্তু আরশের মালিক আল্লাহ, নবীর কথা অবাস্তব হবে এটা হতে পারে না, নবীর কথা মিথ্যা হবে এটা হতে পারে না। আল্লাহ পাক অবাস্তব জিনিসটাকে বাস্তবে রূপান্তরিত করে দিয়েছেন। আল্লামা ইমাম শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবি, ইমাম দাহাবি তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, وعن سعيد بن جمهان قال سألت سفينة عن اسمه, নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার সাফিনা। বলেন কি নাম ছিল ভাই? আপনারা সকলেই জানার কথা, সাফিনা মানে নৌকা। মুজামুল ওয়াসিতের মধ্যে এসেছে, মারকাবুন বাহরিয়্যুন লিনাকলিল মুসাফিরিন ওয়াল বাদাই', নৌকা হয় এমন নৌকা, কিছু নৌকা আছে মানুষ পারাপার করে। গুদারা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কি বলে? গুদারা, গুদারা বলে। খেয়া নৌকা, এই পার থেকে ওপার শুধু মানুষ আনা নেওয়া করে। আর কিছু নৌকা আছে শুধু মানুষ না, মানুষ তার মালামাল সহ এপার থেকে ওপারে আনা নেওয়া করে, মানুষ তার মালামাল সহ আনা নেওয়া করে। তাহলে বোঝা গেল সাফিনা মানে ছোট নৌকা না বড় নৌকা? কি বুঝছেন? বড় বড় নৌকা, বড় নৌকা, স্টিমার, জাহাজ, ওই ধরনের। তো নবীর একজন সাহাবীর নাম সাফিনা। হযরত সাঈদ ইবনে জুমহান বলে, ভাই তোমার নাম সাফিনা কে রাখলো? এটা তো নৌকা, নৌকা তো কোনো মানুষের নাম হতে পারে না। আমার কাছে একটা স্বয়ং সম্পূর্ণ কিতাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবীর নাম পরিবর্তন করছে। নাম কি তোমার? অমুক। না, এই নামটা ভালো না, নাম পরিবর্তন করে দিয়েছে নবীজি। এটা কিতাবে আছে আলাদা।
তো তোমার নাম সাফিনা কোন ফাঁকে রয়ে গেল, নবী পরিবর্তন করলো না? সাহাবী জবাব দেয়, সাম্মানি রাসূলুল্লাহ, ভাই আমার নাম সাফিনা আমার আম্মা আব্বা রাখে নাই, নবীজি আমার নাম সাফিনা রাখছে। আশ্চর্য, নবী তোমার নাম সাফিনা রাখছে? কহা বলতো লিমা সাম্মাকা সাফিনা, কেন তোমার নাম সাফিনা রাখলো নবীজি? একটা ঘটনা করছে এর পিছনে। কি সেই ঘটনা? খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু, একদিন নবীজি এক সফরে বের হইলেন, নবীর সাথে অনেক সাহাবারা বের হইছে। ফাসাকুল আলাইহিম মাতাউহুম, সব সাহাবাদের ব্যাগ বেডিং পত্র প্রত্যেকের কাছে ভারী হয়ে গেল, প্রত্যেকেরই ভারী, নিয়ে হাঁটতে পারতেছে না। আল্লাহর নবী আমাকে ডাক দিয়েছেন, ওই সাহাবীরে ডাক দিয়েছেন। ডাক দিয়ে নবীজি বললেন, ও বুসুত কি সাআক, তুমি তোমার চাদরটা বিছাও, বিছিয়ে দাও। তিনি তার চাদর বিছিয়ে দিলেন। আল্লাহর রাসূল বললেন, এই আমার সাহাবারা, তোমাদের প্রত্যেকের মালামালগুলো তার চাদরের উপরে রেখে দাও। প্রত্যেকের যত কি ছিল, ব্রাহ্মণবাড়ির ভাষায় বলে গাঁটটি সব রাখছে, ব্যাগগুলো রাখছে। ইমানের মূল ফাউন্ডেশন হলো সততা। 2, আমলের রূহ সততা। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মাজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তার বিখ্যাত কিতাব বাসাইরু দাবিত তাময়িজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ, ওই কিতাবের মধ্যে লিখেছেন, as-sidq রূহুল আমাল, বান্দার জীবনের সমস্ত আমলের রূহ সততা। 3, হুয়াল বাব আল্লাযী দাখালা মিনহুল ওয়াসিলুন ইলা হাদরাতিল জালাল, সততা হলো এমন এক দরজার নাম, যেই দরজা দিয়ে বান্দা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। 4, সত্যবাদী হওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা যাইনুদ্দিন আবদুল করিম আল কুশাইরি তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে লেখেন, মান আরাদা আন ইয়াকুনা আল্লাহ তাআলা মা'হু ফালিয়ালজামিস সিদকা, পৃথিবীতে কোনো মানুষ যদি এই আশা পোষণ করে যে আল্লাহ পাক সুখে দুঃখে আমার সঙ্গী হয়ে যাক, আল্লাহ আমি মুসিবতে আছি, আপনি আমাকে সহযোগিতা করেন, আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, আপনি আমাকে সহযোগিতা করেন, আল্লাহ আমি কিতাব পড়তে বুঝি না, কিতাব পড়া বুঝি না, অনেক চেষ্টা করি, আমার সাথী ভাইয়েরা অনেক কিছু পারে বুঝে, আমি বুঝি না, আমাকে আপনি সহযোগিতা করেন। আল্লামা কুশাইরি বলেন, ফালিয়ালজামিস সিদক, ওই ব্যক্তি যেন সদা সর্বদা সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 4 নাম্বার, আল্লাহর আদেশ বান্দা সত্যবাদী হওয়া। 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত উম্মত যেন, সাহাবী উম্মত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যেন আল্লাহর কাছে একটা সত্য জিহবা আল্লাহর কাছে ভিক্ষা চায়। সহিহুল জামের বর্ণনা। وعن شداد بن أوس رضي الله تعالى عنه قال, হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী একদিন আমাকে বলতে লাগলেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, হে শাদ্দাদ ইবনে আউস, ইযা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুত যাহাবা ওয়াল ফিদ্দা, তুমি যখন দেখবা মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে দৌড়াচ্ছে, তখন তুমি আমি নবীর শিখিয়ে দেওয়া দোয়াগুলো সব সময় পড়বা। কি সেই দোয়া? নবী বলে, 1 নাম্বার, শাদ্দাদ তুমি আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাত ফিল আমর ওয়াল আযীমাতা আলার রুশদ, আল্লাহ আমি মরণ পর্যন্ত আপনার উপর ঈমানের উপর অটলতা ভিক্ষা চাই, হিদায়াত ভিক্ষা চাই। আল্লাহ আমি মরণের আগ পর্যন্ত যেন ঈমানের উপরে থাকতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি, এটা আপনার কাছে ভিক্ষা চাই। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দোয়া। আমি মরণ পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই, আপনারাও থাকতে পারবেন এর কোনো নিশ্চয়তা নাই। ইমাম, শাইখুল হাদিস, বক্তা, শ্রোতা, মুয়াজ্জিন, মুসল্লি, কেউ মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। স্বয়ং নবীজি প্রতিদিন দোয়া করতেন। আবু দাউদ শরীফের বর্ণনা,
আম্মাজান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ইল্লা রাফা'a তারফাহু ইলা সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নবীজি আমার ঘর থেকে বের হইতেন, নবীজি আকাশের দিকে তাকাইতেন, তাকিয়ে নবীজি দোয়া করত, আল্লাহ আমি যেন কখনো পথভ্রষ্ট না হই, আমি যেন কাউকে পথভ্রষ্ট না করি। পৃথিবীর সমস্ত পথভ্রষ্ট মানুষকে আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে নবীজি পথ দেখাইছেন। আর ওই নবী প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমি যেন কাউকে পথভ্রষ্ট না করি, নিজে যেন পথভ্রষ্ট না হই। বলেন, মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে থাকার বিষয়টার গুরুত্ব কম না বেশি? আপনারা একটু কথা বলেন, কম না বেশি? বেশি, আসলে কিন্তু বেশি। ছোট্ট একটা দৃষ্টান্ত শোনেন, মানুষ যে অনেক কিছু অর্জন করার পরেও পথভ্রষ্ট হয়। বুখারীর বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رجلا نصرانيا أتى النبي صلى الله عليه وسلم। হযরত আনাস ইবনে মালিক বলে, এক খ্রিস্টান নবীজির দরবারে আসলো, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। নবীর হাতে হাত রাখছে, কালেমা পড়ছে। শুধুই মাত্র সে কালেমা পড়ে নাই, সুম্মা ক্বারাআ সূরাতুল বাকারা ওয়া আলি ইমরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলে, সে সূরা বাকারা মুখস্থ করলো এবং সূরা আলি ইমরান, সূরাতুল বাকারা ও সূরাত আলি ইমরান, দুটো সূরা সে পড়তে জানে, এমনকি মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। সে কি ভাই মুসলমান ছিল না খ্রিস্টান ছিল? খ্রিস্টান। আসছে নবীর দরবারে, পড়লো কালিমা, একটা নিয়ামত। 2, কোরআন পড়তে জানে। 3, 2টা সূরা মুখস্থ করছে। 4, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি রাসূলের ভালোবাসা এতটাই বৃদ্ধি পেল, নবীজি এক পর্যায়ে তাকে ওহী লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিয়েছে। যাও তুমি আজকে থেকে ওহী লিখবা। এই বেচারা কয়েকদিন ওহী লিখছে। হযরত আনাস ইবনে মালিক বলে, কপাল তার খারাপ। ফাআদা নাসরানিয়া, কয়েকদিন পরে লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল। এই খ্রিস্টানের হালতে তার মরণ হয়েছে। হেদায়াত। এই লোক কিন্তু পুরা জিন্দেগিতে খ্রিস্টান ছিল না, মাঝখানে কালিমা পড়ছে, ওহী লেখার দায়িত্ব পর্যন্ত পালন করছে, কোরআন শিখছে, সাহাবী হইছে, খ্রিস্টান হইছে, শেষ। তার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। এই জন্য নবীজি নিজের সাহাবীকে বলে, সাদ্দাত, পৃথিবীর মানুষ যখন জমি জামা স্বর্ণ রূপা জমা করার পিছনে দৌড়াবে, তখন তুমি আল্লাহর কাছে এই দোয়া করবে, আল্লাহ আমাকে আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখেন। এরপরে দোয়ার দ্বিতীয় অংশ নবীজি বলে, সাদ্দাত তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা, আল্লাহ আপনি আমাকে একটা সত্য জিহ্বা জবান দান করেন, আপনার কাছে ভিক্ষা চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি 5 নম্বর নবীজির ওসিয়ত, উম্মত তুমি আল্লাহর কাছে একটা সত্য, আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে একটা সত্য জিহ্বা ভিক্ষা দেন। কি জিহ্বা বলেন না, কি জবান? সত্য জবান। বলেন কি জবান? এটা আল্লাহর কাছে ভিক্ষা চাইতে নবীজির ওসিয়ত। তাহলে 1 নাম্বার ঈমানের ফাউন্ডেশন কি ভাই? সততা। আমলের রূহ সততা। আল্লাহর কাছে পৌঁছার দরজা সততা। আল্লাহর আদেশ সত্যবাদী হওয়া। 5 নবীজির ওসিয়ত, সত্য জবান, আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া। যত নবী যত রাসূল আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবীগণ ছিলেন সত্যবাদী। বলেন সমস্ত নবীগণ কি ছিল ভাই? সত্যবাদী। আল্লাহ পাক কোরআনুল কারীমে বহু নবীকে সরাসরি সত্যবাদী বলে সম্বোধন করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ। ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইউসুফ আইয়ুহাস সিদ্দীক ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি। অনেক নবীকে আল্লাহ পাক সত্যবাদী বলে সম্বোধন করেছেন। সমস্ত নবীগণ ছিলেন সত্যবাদী, আমার নবীও ছিল সত্যবাদী। আমার নবী সত্যবাদী, এর সরাসরি সাক্ষী কোরআনে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। নবী সত্যবাদী, সাক্ষী নবী নিজেকে নিজে দিয়েছেন। নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে সাহাবায়ে কেরাম। নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে বেঈমান মুশরিক পর্যন্ত। নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে কে?
বলে না কে? আমি আসতে বলি, আপনারা জোরে বলেন তাইলে। কে দিছে? কে? আল্লাহ দিছে। নবী সত্যবাদী, নবী নিজে সাক্ষী দিয়েছে নিজেকে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিয়েছেন, তার দলিল সূরাতুন নাজমের মধ্যে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত কখনো নিজের থেকে কিছুই বলে না, যা বলে সব ওয়াহী। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতু নাদওয়াতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম ওই কিতাবের মধ্যে এসেছে, লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। 63 বছরের জিন্দেগিতে কোনো মানুষ যদি একটা মিথ্যা কথাও না বলে থাকে, এই মানুষটা শুধু আমার নবী। সুবহানাল্লাহ। নবীজি জীবনে কখনো মিথ্যা বলে নাই। অর্থাৎ আপনি এই মেইন রোডে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট দেখে আসছেন, একটা অ্যাক্সিডেন্ট, আপনি কিন্তু আয়সা বলার সময় কিছু কম বেশ আপনার হয়ে যাবে, মনের অজান্তে হবে। নবীজি কোনো সংবাদ দিছে, ওই সংবাদের ভিতরে নবীজি জীবনে কখনো 19-20 করে নাই। সুবহানাল্লাহ বলেন না। আমরা কিন্তু কিছু একটা জিনিস আপনি ইচ্ছাকৃত ভাবে না, অনিচ্ছাকৃত ভাবে কিন্তু আপনার মুখ দিয়ে কিছু কম বেশ হবে না, হবে না, হয়ে যাবে। নবীজির এটা হয় নাই কখনো। নবীজি সত্যবাদী, আমরা কোরআন থেকে বুঝলাম। 2, নবী নিজেকে নিজে সাক্ষী দিয়েছে। আবু দাউদ শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহ উরিদু হিফযাহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর রাসূল যখন যা বলতো আমি সব লিখে ফেলতাম, উরিদু হিফযাহু, মুখস্থ করার জন্য। নবীজি যখন যা বলতো আমি সব লিখতাম, কেন? যেন আমি পরবর্তীতে মুখস্থ করতে পারি। এই হাদিসের ব্যাখ্যায় সুনানু আবি দাউদের বিখ্যাত সরা আউনুল মাহবুদের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা বলেন, হাদিস তো বেশি মুখস্থ করেছি আমি, কিন্তু আমার চাইতে বেশি হাদিস জমা করেছে আমার ভাই আব্দুল্লাহ ইবনে আমর। সুবহানাল্লাহ বলেন। কেন? ও সেসব লিখে ফেলতো, আমি শুধু মুখস্থ করতাম, সেসব লিখতে ফেলতো। তো এই সাহাবী বলে, আমি নবীর কাছ থেকে যা শুনি সব লিখে ফেলি, সব লিখে ফেলি। অনেক ছাত্র ভাইয়েরা আছে, উস্তাদ যখন ক্লাসে তকরির পড়ায় তখন সে কিন্তু সব লিখে ফেলি, সব লিখে। আমি আপনার 2 বছর যাবত আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরতের ওখানে মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা, আমি 2 বছর 24-23 এই 2 বছরের ইতিকাফ করার সৌভাগ্য আমার হয়েছে। ওখানে হুজুর বয়ান করেন, আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, উনিও বয়ান করেন। কখনো কখনো শায়েখ আমাকেও বলে কিছু কথা বলার জন্য। আমি প্রথম বছর একদিন জোহরের নামাজের পর কিছু বয়ান করছি। তো আসরের আজানের আধা ঘন্টা আগে হুজুর সকলকে একটু আরামের জন্য ছুটি দিছে, এই সকলে একটু আরাম করেন, আজানের আগে উঠবেন। আমি ঘুমাবো, প্রস্তুতি নিচ্ছি। এমন সময় একজন ছাত্র ভাই, খুব সম্ভবত ওই ভাইয়ের বাড়ি চট্টগ্রাম, কিন্তু সে হয়তো খুব সম্ভবত পটিয়া কিংবা জিরি মাদ্রাসায় পড়ে, জালালাইন পড়ে, আমার কাছে আসছে কয়েকটা পৃষ্ঠা নিয়ে আমার কাছে আসছে। এসে বলে, হযরত আপনি যে বয়ানটা করছেন আমি লিখছি, যদি একটু দেখতেন হয়েছে কিনা। তো আমি তার এই পৃষ্ঠাগুলো হাতে নিলাম, নিয়ে দেখি আশ্চর্য, 100% থেকে প্রায় 90% সে কমপ্লিট করে ফেলছে। এটা কি আশ্চর্য না? আমি তো খুব দ্রুত বলছি, দ্রুত যে হাদিসটা যদ্দূর বলছি পুরাটা সে লিখে ফেলছে। একটু চিন্তা করেন। আমি বলছি আর ও দোতলায় লিখছে, আমার দেখাই দিচ্ছে কিছু ভুল হয়েছে, মানে বুঝতে, তার শব্দ বুঝতে কিছু সমস্যা হয়েছে, বাদ বাকি সব লিখে ফেলছে। আমি বুঝছি এই ছেলে হয়তো সে সব লিখে, উস্তাদ যখন পড়ায় সে লিখে ফেলে, এত দ্রুত লেখার কথা না। তো নবীজির এই সাহাবীর একটা সিফত ছিল, নবীজির কাছ থেকে যখন যা শুনতো সব লিখে ফেলত। ফানাহাতনি কুরাইশ, সাহাবী বলেন কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করছে, এই মিয়া আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লাম ফিল গাদাবি ওয়ার রিদা, তুমি কি নবীজির কাছ থেকে যা শোনো সব লেখো? সাহাবী বলে, হ্যাঁ। তুমি কেন লেখো? তুমি জানো না নবীজি একজন মানুষ, তিনি কখনো আনন্দের সাথে কথা বলে, তুমি ওইটাও লেখো। নবী কখনো রাগের হালতে কথা বলে, তুমি ওইটাও লেখো। সব লেখবা না। মানে কুরাইশ গোত্রের মানুষ নাকি নিষেধ করছে। ফাআমসাকতু আনিল কিতাব, তিনি খাতা কলম রেখে দিয়েছেন, আর লেখেন। কিন্তু তার ভিতরে একটা
আগ্রহ, একটা খট, একটা সন্দেহ, কি রে বিষয়টা আমাকে নবীকে জানাতে হবে। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলে আমি নবীজির দরবারে গেলাম, গিয়ে সব কিছু খুলে বললাম। সাথে সাথে আল্লাহর নবী ফাআউমা বিউসবুহি ইলা ফি, নবীজি নিজের শাহাদাত আঙ্গুলটা নিজের মুখের দিকে রাসূল এভাবে ধরলেন। নবীজি নিজের আঙ্গুল দিয়ে নিজের মুখে এভাবে দিয়েছেন, এভাবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সাহাবী ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার এই জবান দিয়ে যখন যা বের হয় সব সত্য কথা। সুবহানাল্লাহ। তোমার এরা নিষেধ করে, আমি তোমাকে বলে দিলাম আমি রাসূল যা বলি সব সত্য। আমি যদি রাগের হালতেও কিছু বলি ওটাও সত্য, আমি যদি আনন্দের চিত্রে কিছু বলি ওটাও সত্য, আমি রসিকতা করে কিছু বললে ওটাও সত্য। দুনিয়ার নিয়ম হলো মানুষ মানুষকে হাসাইতে গিয়ে, রসিকতা করে হাসাইতে গিয়ে মিথ্যা বলে, বলে না? আরে বলে না, বলে না, বলেন না। বক্তারা বেশি করে, বক্তারাও কিন্তু শ্রোতাকে হাসাইতে গিয়ে তার মন জয় করার জন্য অনেক সময় মিথ্যা কথা বলে। না, এটা নিষিদ্ধ, ইসলামে এটা পরিপূর্ণ নিষেধ, এটা করা যাবে না। এমন ভাবে কথা বলতেছে যেন এটা বাস্তব ঘটনা, কিন্তু মূলত এটার হাকিকতে কিছু নাই, বাস্তবতা কিছু নাই। মানুষকে একটু হাসানোর জন্য মিথ্যা কথা বলা নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবীজি রসিকতা করেও সত্য বলতেন। তিরমিজির বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের এক জামাত নবীজির কাছে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, আপনি তো আমাদের সাথে রসিকতা করেন, তখনও কি সত্য বলেন? আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আমি রসিকতা করেও যখন কোনো কথা বলি তখনও সত্য বলি। সুবহানাল্লাহ। নবীজি রসিকতা করেও কি বলতেন ভাই? আপনারা কথা বলতেছেন, আমি বুঝতেছি না বিষয়, আপনার এই কথা বুঝতেছেন আমার? আমি তো এই এলাকার মানুষ, আমার যে গ্রাম্য ভাষা এটা আপনাদেরও ভাষা, আমি তো যেভাবেই বলি আপনারা বোঝার কথা, কথা বলতেছেন না। নবীজি কোন ভাষায় কথা বলতেন? রাসূল রসিকতা করেও কি বলতেন? সবাই বলেন সত্য বলতেন, বলেন সত্য বলতেন, বলেন নবীজি সত্য বলতেন। রাসূল রসিকতা করেও সত্য বলতেন, এর দুইটা দৃষ্টান্ত শুনেন। এক নাম্বার, শামাইলে তিরমিজির বর্ণনা, ওয়ানিল হাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাত আজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হাসান থেকে বর্ণিত, তিনি বলেন এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসলো। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলতে লাগলো, আল্লাহর রাসূল, কি? উদউলি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, আপনি আল্লাহর কাছে এই মর্মে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানায়। আল্লাহর রাসূল বলতে লাগলেন, ইয়া উম্মা ফুলান, হে উমুকের মা, ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ, না, জান্নাতে কোনো বুড়া মহিলা প্রবেশ করবে না, কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু এই মহিলা সে সঠিকটা বুঝতে পারে নাই। ফাওয়াল্লাতিল আজুজ তাবকি, মহিলাটা যেই মাত্র নবীজির কাছ থেকে এই কথা শুনলো, মহিলাটা হাওমাও করে কান্না শুরু করে, দৌড় শুরু করছে। আর নবীজির দরবারে থাকা যাবে না, রাসূল বলছে আমি জান্নাতে যাব না, তে তো আমি নিশ্চিত পাপী, জাহান্নামী, এই বলে কান্না শুরু করে দিল। আল্লাহর রাসূল বললেন, আখবিরুহা, ও সাহাবারা, এই মহিলাটাকে সুসংবাদ দিয়ে দাও, আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, আমি যে তাকে বললাম সে জান্নাতে যাবে না, এর অর্থ হলো সে জান্নাতে যাবে তবে বৃদ্ধা হালতে যাবে না, আল্লাহ পাক তাকে চিরকুমারী বানায়া জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। এবার নবীজি আয়াত করে দলিল দিচ্ছেন, রাসূল বলেন, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা, আল্লাহ নিজে বলছে, পৃথিবীর যেই মহিলা, যেই মেয়ে, যেই মা, যেই দাদি, যেই নানি, যেই চাচি, যেই খালাম্মা, মহিলারা যদি ইসলামের গণ্ডির ভিতরে নিজের জীবনকে পরিচালনা করে, ইসলামের ভিতরে চলে, পর্দার ভিতরে চলে, আল্লাহর বিধান মেনে চলে, রাসূলের আনুগত্য করে, ওই মহিলা বৃদ্ধ অবস্থায় মারা গেল, রব বলেন তাকে আমি চিরকুমারী বানায়া জান্নাতে ঢোকাবো। এবার আপনারা বলেন তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে একটা কথা বলছে মহিলাটাকে, ওই সময় যে কথাটা বলছেন, কথাটা কি মিথ্যা বলছে না সত্য? বলেন না, কি বলছে? সত্য। দৃষ্টান্ত নম্বর 2, নবীজি কখনো কখনো একটা কথা রসিকতা করে বলছে, দুনিয়ার বিবেক বুদ্ধি দিয়ে খাটাইলে বিষয়টা অবাস্তব হওয়ার কথা, কিন্তু আরশের মালিক আল্লাহ, নবীর কথা অবাস্তব হবে এটা হতে পারে না।
নবীর কথা মিথ্যা হবে এটা হতে পারে না। আল্লাহ পাক অবাস্তব জিনিসটাকে বাস্তবে রূপান্তরিত করে দিয়েছেন। আল্লামা ইমাম শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবি, ইমাম দাহাবি তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, ওয়ান সাঈদ ইবনে জুমহান قال سألت سفينة عن اسمه, নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার সাফিনা। বলেন কি নাম ছিল ভাই? আপনারা সকলেই জানার কথা, সাফিনা মানে নৌকা। মুজামুল ওয়াসিতের মধ্যে এসেছে মারকাবুল বাহরিয়্যুন লিনাকলিল মুসাফিরিন ওয়াল বাদাই'। নৌকা হয় এমন নৌকা, কিছু নৌকা আছে মানুষ পারাপার করে। গুদারা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কি বলে? গুদারা, গুদারা বলে। খেয়া নৌকা, এই পার থেকে ওপার শুধু মানুষ আনা নেওয়া করে। আর কিছু নৌকা আছে শুধু মানুষ না, মানুষ তার মালামাল সহ এপার থেকে ওপারে আনা নেওয়া করে। মানুষ তার মালামাল সহ আনা নেওয়া করে। তাহলে বোঝা গেল সাফিনা মানে ছোট নৌকা না বড় নৌকা? কি বুঝছেন? বড় বড় নৌকা, বড় নৌকা, স্টিমার, জাহাজ, ওই ধরনের। তো নবীর একজন সাহাবীর নাম সাফিনা। হযরত সাঈদ ইবনে জুমহান বলে, ভাই তোমার নাম সাফিনা কে রাখলো? এটা তো নৌকা, নৌকা তো কোনো মানুষের নাম হতে পারে না। আমার কাছে একটা স্বয়ং সম্পূর্ণ কিতাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবীর নাম পরিবর্তন করছে। নাম কি তোমার? অমুক। না, এই নামটা ভালো না, নাম পরিবর্তন করে দিয়েছে নবীজি। এটা কিতাবে আছে আলাদা। তো তোমার নাম সাফিনা কোন ফাঁকে রয়ে গেল, নবী পরিবর্তন করলো না? সাহাবী জবাব দেয়, সাম্মানি রাসূলুল্লাহ। ভাই আমার নাম সাফিনা আমার আম্মা আব্বা রাখে নাই, নবীজি আমার নাম সাফিনা রাখছে। আশ্চর্য, নবী তোমার নাম সাফিনা রাখছে? কহা কুলতু লিমা সাম্মাকা সাফিনা, কেন তোমার নাম সাফিনা রাখলো নবীজি? একটা ঘটনা করছে এর পিছনে। কি সেই ঘটনা? খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু। একদিন নবীজি এক সফরে বের হইলেন, নবীর সাথে অনেক সাহাবারা বের হইছে। ফাসাকুল আলাইহিম মাতাউহুম, সব সাহাবাদের ব্যাগ বেডিং পত্র প্রত্যেকের কাছে ভারী হয়ে গেল, প্রত্যেকেরই ভারী। নিয়ে হাঁটতে পারতেছে না। আল্লাহর নবী আমাকে ডাক দিয়েছেন, ওই সাহাবীরে ডাক দিয়েছেন। ডাক দিয়ে নবীজি বললেন, ওবুসুত কি সাআক, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। তিনি তার চাদর বিছিয়ে দিলেন। আল্লাহর রাসূল বললেন, এই আমার সাহাবারা, তোমাদের প্রত্যেকের মালামালগুলো তার চাদরের উপরে রেখে দাও। প্রত্যেকের যত কি ছিল, ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলে গাঁটটি, সব রাখছে, ব্যাগগুলো রাখছে, যার কাছে যেটা ছিল সব রাখছে। বাঁধো এটাকে। এবার নবীজি বলতেছে, তুমি এটা তোমার কাঁধে বহন করো, ফা ইন্নামা আনতা সাফিনা, তুমি আসো, তুমি কাঁধে বহন করো। আমি নবী দেখতেছি আল্লাহ পাক তোমাকে জাহাজের শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। এবার সাহাবীর বক্তব্য শুনে সাহাবী আবার বলতে লাগলেন, আল্লাহর কসম, ফালাউ হামালতু ইয়াউমাইদিন বিকরাবাইরিন আও বাঈরাইন আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবআ। আরবের 7টা উট যেই পরিমাণ মালামাল উটগুলো তাদের পিঠে বহন করতে পারে, 7টা উটের সমপর্যায়ের মালামাল যদি ওই দিন আমার কাঁধে দেওয়া হতো, নবী আমাকে সাফিনা বলার বরকতে মা সাকুলা আলাইয়া, আল্লাহ পাক আমাকে এমন শক্তি দিয়েছে আমার কাছে কোনো ভারী মনে হতো না। সুবহানাল্লাহ। নবীজি বলছে আমি জাহাজ, সাথে সাথে দেখি আমার শরীরে আল্লাহ পাক 7টা উট, আরবের এক একটা উট সর্বনিম্ন 200 কেজি মালামাল তাদের পিঠে বহন করতে পারে। 200 কেজি বলেন, তাহলে 5 মন। কত মন? এখানে আমরা কেউ আছি 5 মন মালামাল কাঁধে নিতে পারবো না? সাহাবী বলে 7টা উট 1400 কেজি সর্বনিম্ন, সর্বোচ্চ 550 থেকে 600। ওই পরিমাণ মালামাল যদি আমার কাঁধে দেওয়া হতো আমার কাছে ভারী মনে হতো। কেন? নবী আমাকে রসিকতা করে বলছে তুমি সাফিনা, আরশের মালিক আল্লাহ আমাকে ওই শক্তি দিয়ে দিছে। এও যেন আমার নবীর কথাটা মিথ্যা না হয়, আমার নবীর কথা যেন সত্য হয়। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করেও কি মিথ্যা বলতেন না সত্য? আর আমাদের দুনিয়ার মানুষ রসিকতা করে সত্য বলে না মিথ্যা? মিথ্যা, এটাই বাস্তব। তাহলে 1 নাম্বার, রাসূল সত্যবাদী সাক্ষী দিয়েছেন আল্লাহ, নবী সত্যবাদী সাক্ষী নবী নিজে দিয়েছেন। 3, নবীজি সত্যবাদী সাক্ষী দিয়েছেন হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই বিষয়ে আমরা 2টা দৃষ্টান্ত শুনব। দৃষ্টান্ত নম্বর 1, সাহাবারা যে সততার সাক্ষী দিয়েছেন নবীজি। নাসাই শরীফের বর্ণনা, ওয়া আন উমারত ইবনে খুযাইমা আন্না আম্মাহু হাদাসাহু ওয়া হুয়া মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমার ইবনে খুযাইমা, তার একজন চাচা ছিল সাহাবী, তিনি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আ'রাবিয়্যিন, নবীজি এক গ্রাম মুলুক থেকে একটা ঘোড়া কিনছে। ঘোড়া
নবীজি এক গ্রাম্য লোক, যদিও লোকটা ছিল গ্রামের, কিন্তু পুরাটা হাদিস শুনলে আপনি বুঝবেন লোকটা ছিল মুনাফিক। কি ছিল ভাই? মুনাফিক ছিল, নিকৃষ্ট মানুষ ছিল। নবীজি তার কাছ থেকে একটা ঘোড়া কিনেছে, কিন্তু নবীর কাছে টাকা পয়সা ছিল না। কোনো প্রস্তুতি ছাড়াই নবীজি আসছে বাজারে, পছন্দ হয়েছে, কিনে ফেলছে। এবার আল্লাহর রাসূল বলেন আস্তাগফিরুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু তামানা ফারাসি। আল্লাহর নবী বলেন আমার পিছনে পিছনে আসো, তোমার মূল্যটা আমি পরিশোধ করে দেব। আমার কাছে টাকা নাই, আসো, ওখানে আমার বাড়ি। فأسرع رسول الله صلى الله عليه وسلم المشي وأبطأ الأعرابي। নবীজি খুব দ্রুত হাঁটতে লাগলেন, ঘোড়ার মালিক ধীরে ধীরে হাঁটতেছে, নবীজি খুব দ্রুত হাঁটতেছে, আর ঘোড়ার মালিক যে আস্তে আস্তে হাঁটতেছে। মাঝখানে একটা গেপ হয়ে গেছে। মাঝখানে কিছু মানুষ ওই ঘোড়ার মালিকের সামনে আসছে, এসে বলে তোমার ঘোড়াটা অনেক সুন্দর, বিক্রি করবা? সে বলে হ্যাঁ করবো। কত? একটা দরদাম করছে, তো তার বুঝে পড়ছে। আচ্ছা বলেন তো, সে এই ঘোড়াটা একটু আগে নবীর কাছে বিক্রি করে নাই? করছে কিনা বলেন না? তো তার কি উচিত ছিল? না ভাই, এটা বিক্রি হয়ে গেছে, এটা বলা উচিত ছিল না? সে এদের কাছে সম্মতি দিয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে বিক্রি করো। কিন্তু ওই মানুষগুলো ওয়ালা ইয়াশউরুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতা, ওই মানুষগুলো জানতো না নবী যে কিনছে। বুঝারও কোনো উপায় নাই, নবী তো অনেক দূরে। এরা জানে না, এরা সাহাবী ছিল, এরা জানে না। এবার এই লোক নবীরে ডাকতেছে, ইন কুনতা মুবতাআন হাদাল ফারাস ইল্লা বিতুহু। এই নবীরে ডাকতেছে, কিনবেন? এটা কিনবেন নাকি আমি বিক্রি করে দিব তাদের কাছে? فقام النبي صلى الله عليه وسلم حين سمع نداء الاعرابي। নবীজি ওই গ্রাম্য লোকটার চিৎকার শোনার পরে নবীজি দাঁড়ায় গেলেন। ওয়ালাইসা কদ ইবতাতু মিনকা। কি বলো ভাই, আমি না তোমার কাছ থেকে কিনলাম একটু আগে। তুই ঘোড়ার মালিক নবীকে মিথ্যাবাদী বানাইতে গিয়ে বলে ওয়াল্লাহ, আল্লাহর কসম, না আমি তোমার কাছে বিক্রি করি নাই। বলেন নাউযুবিল্লাহ। নবী তো আশ্চর্য হয়ে গেল, কি বলো, এটা একটু আগে তো কিনলাম, কোনা বিক্রি করি নাই তোমার কাছে। নবী বলেন অবশ্যই বিক্রি করছো, কোনা বিক্রি করি নাই। সর্বশেষ সে নবীকে বলে হালুম্মা শাহিদ, শাহিদা, সাক্ষী নিয়ে আসেন তো, আমি যে আপনার কাছে বিক্রি করছি কোনো প্রমাণ আছে? থাকলে সাক্ষী নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্পনাও করে নাই সেই রকম করবে। নবী তো মহা পেরেশানিতে পড়ে গেছে। নবী বলতেছে কিনছি, সে বলে বিক্রি করি নাই। এর মানে সে নবীকে সত্যবাদী বানাচ্ছে না মিথ্যাবাদী? সবাই বলেন কি বাদী বানাচ্ছে? তো আমার নবী কি মিথ্যাবাদী না সত্যবাদী? জোরে বলেন। সত্যবাদী। সে নবীরে মিথ্যাবাদী বানাচ্ছে। রাসূল পেরেশান। ঠিক এমন সময় নবীর একজন বিখ্যাত সাহাবী খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে আসছে। এই বেঈমান মুশরিকের বরাবর দাঁড়াইছে, দাঁড়ায় বলে আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আন্নাকা কদ বায়াতাহু, তুমি এই ঘোড়া নবীর কাছে বিক্রি করেছো, আমি খুজাইমা সাক্ষী দিচ্ছি। এই ঘোড়ার মালিক তো নার্ভাস, হায় হায়, নবী তো সাক্ষী পেয়েছে, কিন্তু নবীজি আশ্চর্য, না খুজাইমা তো ছিল না, আমি যখন ঘোড়া ক্রয় করছিলাম তখন তো খুজাইমা ছিল না। নবীজি হযরত খুজাইমার কাছে আসছে, এসে বলে বিমাতা সাদ, খুজাইমা তুমি তো ছিল না, তুমি কেমনে সাক্ষী দিলা আমি যে কিনছি? তুমি দেখছো, তুমি কেমনে বলছো? এই খুজাইমা তো সাহাবীদের জবাবটা হলো আমার আলোচ্য বিষয়। হযরত খুজাইমা ইবনে সাবিত বলে বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, 63 বছরের জিন্দেগিতে আপনি কখনো মিথ্যা বলেন নাই, আজকে একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন আমি বিশ্বাস করতে পারি না। আপনার 63 বছরের সততার উপর ভিত্তি করে আজকে সাক্ষী দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি আপনার 63 বছরের সততার উপর ভিত্তি করে আজকে সাক্ষী দিয়ে দিয়েছি। তাহলে সাহাবা ইকরাম নবীজির সততার সাক্ষী দিয়েছে না দেয় নাই? বলেন না, দিয়েছে না দেয় নাই? এই হাদিসের ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইথিওপি তার বিখ্যাত নাসাইর শরা 41 খণ্ডের কিতাব দাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে লিখেছেন ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কষ্ট পাইছেন, সাথে সাথে নবীজি বলতে লাগলেন যাও বেটা যাও, তোমার ঘোড়া আমার দরকার নাই, তুমি তোমার ঘোড়া নিয়ে যাও। তুমি একটা ঘোড়ার জন্য আমাকে মিথ্যাবাদী বানাইতে চাইছিলে, তোমার ঘোড়া আমার দরকার নাই। ওই হাদিসের ব্যাখ্যায় আছে ওই ঘোড়াটার ভিতরেও নবীজির একটা প্রেম ছিল, একটা ভালোবাসা ছিল। ঘোড়াটা ওই দিন মালিকের বাড়িতে রাত্রিবেলা ঘোড়াটা মারা গেছে। ওই দিন ঘোড়াটার মৃত্যুটা এই কথা প্রমাণ বহন করে ঘোড়া যেন বলে এই বেটা বেঈমান, আমি নবীজির মালিকানায় চলে গেছিলাম, রাসূলের বাড়িতে আমি ঢুকে গেছিলাম, কিন্তু তুই কিছু টাকার লোভে আমাকে ঢুকতে দেস নাই, যাও আমি তোমার কাছেও থাকবো। ঘোড়াটা মারা গেছে। এই ঘোড়ার মৃত্যু হয়েছে ওই মালিকের ঘরে ওই রাত্রিতেই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা খুশি হইলেন, নবীজি হযরত খুজাইমাকে একটা পুরস্কার দিয়েছেন। ফাজআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত খুজাইমা বিশাহাদাতি রাজুলাইন। নবীজি বলে, এ খুজাইমা, কিয়ামত পর্যন্ত তুমি যত বিষয় সাক্ষী দিবা, নিয়ম হলো দুইজন পুরুষ সাক্ষীর দরকার, কিন্তু তুমি সাক্ষী দিলে তুমি একজনই দুইজনের সমান। সুবহানাল্লাহ। নবীজি একটা পুরস্কার দিয়েছে ওনাকে। এই পুরস্কারটা এই উম্মতের ক্লান্তি লগ্নে খুব উপকারে আসছে। কি সেই ক্লান্তি লগ্ন? আল্লামা মুল্লা আলী ক্বারি রাহিমাহুল্লাহ মিশকাতুল মাসাবিহের সরা মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, ইয়ারমুকের যুদ্ধে অনেক হাফেজ সাহাবাদেরকে শহীদ করা হলো, অনেক হাফেজ সাহাবাদেরকে শহীদ করা হলো। বেঈমান মুশরিকরা হাফেজদেরকে টার্গেট করে করে শহীদ করে। বীরে মাউনার মধ্যে, এর আগে পরে অনেক ঘটনার মধ্যে, অনেক যুদ্ধের মধ্যে শুধু হাফেজ সাহাবী যারা, কেউ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাফেজ সাহাবী দেন, আমাদের মহল্লার মসজিদে ইমাম দরকার। তুমি নবীজি দিছে, এদেরকে নিয়ে হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। সাহাবা ইকরামের জমানাত যখন এই ঘটনা পুনরাবৃত্তি হলো, সমস্ত সাহাবারা বসছে। এতদিন পর্যন্ত সিদ্দিক আকবর কোরআন লিখতে নিষেধ করতেন, যেই মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম হাফেজদেরকে শহীদ করা হয়, সিদ্দিক আকবর মুরব্বী সাহাবাদেরকে নিয়ে বৈঠকে বসছে। আপনারা পাবেন তাফসীর তাওদীহুল কোরআন আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার কিতাবের এই ভূমিকার মধ্যে আছে, কোরআন কিভাবে লেখা শুরু হয়েছে ওটার মধ্যে আছে। তো সকলে বসছে, একজনকে দায়িত্ব দেওয়া হলো, যায়েদ ইবনে সাবিত, আপনি কোরআন লিখবেন। এখন কোরআন লিখতে হবে, কোরআন লিখতে হবে আপনার, আপনি বিশ্বস্ত, নবীর কাছেও ছিলেন, আমাদের কাছেও বিশ্বস্ত, আপনি লিখবেন কোরআন। তিনি কোরআন লেখা শুরু করছেন। এখন পুরা মদিনা মক্কায় এলান করে দেওয়া হলো যে এই সাহাবীর কাছে যতটা আয়াত মুখস্থ আছে, সে যেন সবগুলো আয়াত আইনা যায়েদ ইবনে সাবিতের কাছে জমা করে দেয়। আয়াতগুলো জমা দেওয়ার সময় একটা শর্ত জুড়ায় দিলেন, আপনি যে আয়াতটা নবীর কাছ থেকে শুনছেন, দুইজন সাক্ষী আপনাকে উপস্থিত করতে হবে। অর্থাৎ এইভাবে বলতে হবে, হে ভাই যায়েদ, আমি সূরাতুল ফাতিহার এই দুইটা আয়াত এই দুইজন সাক্ষীর সামনে নবীর কাছ থেকে শুনছিলাম, নেন ধরেন দুইটা আয়াত দিলাম জমা। সাক্ষী কেউ না আনতে পারলে আয়াত লেখা হবে না। সবাই আয়াত জমা দিচ্ছে, কেউ 100, কেউ 200, কেউ 5টা, কেউ 10টা। পুরা কোরআন লেখা শেষ, কিন্তু সূরাতুত তাওবা, সূরাতুল বারা এর শেষ আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা কোরআনের আয়াত, সব সাহাবারা বিশ্বাস করতেছে, সকলে জানে, কিন্তু কেউ আর দুইজন সাক্ষী সহ আনতে পারতেছে না। এই আয়াতটা নিয়ে আসছে নবীর সাহাবী খুজাইমা ইবনে সাবিত। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, সাক্ষী কোথায় আপনার? ওই আমার কোনো সাক্ষী নাই। বলে, লেখা হবে না তো? না, লিখে ফেলেন, আমি নিয়ে আসছি। না, লেখা হবে না, দুইজন সাক্ষী লাগবে, উমর নিষেধ করেছে। তো গেল উমর ইবনুল খাত্তাবের কাছে রাদিয়াল্লাহু আনহু, গিয়ে বলে, হে উমর ইবনুল খাত্তাব, আয়াত তো পাওয়া গেছে কিন্তু সাক্ষী নাই। ও কে নিয়ে আসছে? ও খুজাইমা। আর দেরি করবা না, খুজাইমা যেহেতু আয়াত নিয়ে আসছে, তুমি লিখে ফেলো, ও সাক্ষী নাই। আর এই সাক্ষী চাওয়ার সুযোগ নাই। তুমি জানো না নবীজি এক খুজাইমাকে দুইজনের সমান করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন, এমন একটা কঠিন মুসিবতে নবীর দেওয়া পুরস্কারটা আমাদের উপকারে আসছে, উপকারে আসছে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, নাসাইর এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী। সাহাবারা সাক্ষী দিয়েছে না দেয় নাই? বলেন, দিয়েছে না দেয় নাই? দৃষ্টান্ত নম্বর 2, সহিহুল জামের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زنا عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, لما أسري بالنبي صلى الله عليه وسلم إلى المسجد الأقصى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে প্রথমে ইসরা, মক্কা থেকে বাইতুল মাকদিস গেলেন, এরপরে উপরে গেছেন। পরদিন সকালে নবীজি মক্কার মানুষের সামনে বিষয়টা বললেন। ফারতাদ্দা নাসুম মিম্মান কানু আমানু বিহি ওয়া সাদ্দাকু। আম্মাজান বলেন, নবীজি বলতেছে যে মানুষগুলো নবীর প্রতি ঈমান এনে ফেলবে ভাব, উপক্রম, নবীর প্রতি কিছুটা দরদ ভিতরে ঢুকছে, এই মানুষগুলো উল্টি মারছে। না, মুহাম্মদ যেই বাইতুল মাকদিসে, যেই ফিলিস্তিন যাইতে আমাদের সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস লাগে, তুমি এক রাত্রিতে চলে গেছো আবার আসছো, এটা বিশ্বাস হচ্ছে না মুহাম্মদ। তোমার এই কথাটা আমরা বিশ্বাস করতে পারলাম না। তুমি এক রাত্রিতে বাইতুল মাকদিস গেছো আবার আসছো, বিশ্বাস করি না। সব বেঈমান মুশরিক এক জায়গায় পরামর্শ করছে, আসো তো আমরা যাই একটু আবু বকরের কাছে, দেখি এ নিয়ে এই কথাটাও বিশ্বাস করি কিনা, এই পাগলে যাই। বলেন না নাউজুবিল্লাহ। ওয়াসাউ বিযালিকা ইলা আবি বকর সিদ্দিক। সবগুলো কাফের গেছে সিদ্দিক আকবরের দরবারে, গিয়ে বলে, ফাহাল্লাকা ইলা সাহিবিক ইয়াজাম আন্নাহু উসরিয়া বিহি লাইলা। হে আবু বকর, তুমি কি এটাও বিশ্বাস করো তোমার দোস্ত আজকে সকালে বলতেছে সে নাকি গত রাতে বাইতুল মাকদিস গেছে, ফিলিস্তিন গেছে, আবার আসছে? তুমি কি এটা বিশ্বাস করো? তখনও পর্যন্ত সিদ্দিক আকবর শুনে নাই নবীজি মেরাজ করে আসছে। সাথে সাথে সিদ্দিক আকবর বলল, ইন কানা ক্বাল, নবী কি বলছে এই কথা? হ্যাঁ বলছে। তো কম বলছে,
আমার নবী যদি এই কথাও বলতো, শুধু বাইতুল মাকদিস নয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম এক রাত্রে নবী সফর করে দেখে আসছে, আমি আবু বকর ওইটাকেও সত্যায়ন করব। এই নবীজির কাছে এই খবরটা পড়ছে, সিদ্দিক আকবরদেরকে পাত্তা দেয় নাই, বড় নবীরে সত্যায়ন করছে। নবীজি কান্না শুরু করছে। রাসূল বলে, আবু বকর, আমার মনে একটা কষ্ট ছিল, সমস্ত নবীদেরকে আমি সত্যায়ন করছি, সমস্ত নবীদেরকে আমি মুসাদ্দিক, কিন্তু আমার পরে তো আর কোনো নবী নাই, নবী আসার কোনো সম্ভাবনা নাই, নবীর দরজা বন্ধ, অনেকটা কষ্ট ছিল। আল্লাহ তো বলছে আমি শেষ নবী, তোমরাও মানছো, যদি আমার একজন মুসাদ্দিককারী কমসে কম থাকতো, নবীদের পরের একটা স্থান মুসাদ্দিকের চেয়ার, তো আমার মনটাকে আমি সান্ত্বনা দিতে পারতাম। আজকে আমি বুঝছি আল্লাহ তোমাকে আমার মুসাদ্দিক বানায় দিয়েছে, তুমি মুসাদ্দিকদের চেয়ারে বসো। মুসাদ্দিক কি এটা বুঝতে হলে আপনাদেরকে একটা ছোট্ট কথা বুঝতে হবে। প্রত্যেক নবীর আগের নবীকে বলা হয় মুবাশশির, আর প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয় মুসাদ্দিক। বলেন তো, প্রত্যেক নবীর আগের নবীকে কি বলা হয় ভাই? মুবাশশির। আর প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয় মুসাদ্দিক। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। হযরত ইসহাক আলাইহিস সালাম, ওনার ছেলের নাম ইয়াকুব, ওনার ছেলের নাম ইউসুফ, এই তিনজন, ইসহাক, ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালাম, তিনজন নবী। এবার হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবনের শেষ বয়সে বলতে লাগলেন, শোনো, আমার পরে আমার ছেলে ইয়াকুব সে নবী, তো তিনি ইয়াকুবের সুসংবাদ দিলেন। হযরত পয়গম্বর ইয়াকুব নিজের নবুয়তি কাজ শেষ করলেন, আরেক দিক দিয়ে পয়গম্বর ইউসুফ শুরু করলেন। তো ইউসুফ বললেন, শোনো, এতদিন পর্যন্ত তোমাদের কাছে আল্লাহ পাক যাকে নবী করে পাঠিয়েছিল তিনি আমার আব্বা ইয়াকুব। তাহলে দেখেন তো, ইয়াকুব যে নবী এর প্রথম সুসংবাদ দিয়েছে ইসহাক, ইয়াকুব যে নবী একে সত্যায়ন করেছে ইউসুফ। তাহলে ইসহাক ইয়াকুব আলাইহিস সালামের আগের নবী হলো ওনার মুবাশশির, পরের নবী হলো ওনার মুসাদ্দিক। এবার দেখেন, আমার নবী যে শেষ নবী এর মুবাশশির কিন্তু অভাব নাই, সকল নবীরা ছিল মুবাশশিরিন, সকলে আমার নবীর সুসংবাদ দিয়েছে। সর্বশেষ যিনি হযরত ঈসা ইবনে মারইয়াম, সূরাতুস সফের মধ্যে আছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদিয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হে বনি ইসরাঈল শুনো, তাওরাত সহ যত আসমানী কিতাব আল্লাহ প্রেরণ করেছেন, যত নবী রাসূল পাঠাইছেন, সকলকে আমি সত্যায়ন করলাম, এবং আমার পরে একজন নবী আসবে মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সুসংবাদ দিলাম। তাহলে সমস্ত নবীগণ আমার নবীর সুসংবাদ দিয়েছে না দেয় নাই? দিয়েছে। কিন্তু আমার নবীর পর আর কোনো নবী নাই, বলেন না নবী। সুতরাং মুসাদ্দিকের চেয়ার খালি, নবীদের চেয়ার তো নাই, কমসে কম সত্যায়ন করায় এটা নবীদের পরের একটা স্থান। রাসূল বলেন, হে আবু বকর, ওই মুসাদ্দিকের চেয়ারে আল্লাহ তোমাকে বসায় দিয়েছে। ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাক। এই হাদিস থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, আমার নবীর পরে আর কোনো কি নাই। এই কথাটা জোরে বলেন, আমার নবীর পরে আর কোনো নবী, জোরে বলেন, আমার নবীর পরে আর কোনো নবী। তো আমার নবীর পরে কেউ নিজেকে নবী দাবি করলে সে কি? সে কি? তাহলে স্পষ্ট ফলাফল কি দাঁড়ালো? কাদিয়ানি কি? কাদিয়ানি। এজন্য আমাদের উলামায়ে কিরাম বহুকাল পর্যন্ত এই আন্দোলন করে গিয়েছেন। আমাদের বড়রা এই আন্দোলন করতে করতে অনেকে জান্নাতে চলে গিয়েছে। যে আমাদের দেশে হিন্দুরা থাকে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে, বেঈমান মুশরিক বৌদ্ধ খ্রিস্টান নাসারা থাকে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে। ঠিক ওই রকম আমাদের বাংলাদেশে যদি কোনো কাদিয়ানি থাকতে চায়, সে মুসলমান পরিচয় থাকতে পারবে না, ও মুসলিম হয়ে থাকতে হবে। মুসলমান থাকবে না মুসলিম হয়ে, অমুসলিম হয়, অমুসলিম হয়ে তার থাকতে হবে, অমুসলিম হয়। মুসলমান হিসেবে থাকার তার কোনো চান্স নাই। সে অমুসলিম, সে কাফের, সে বেঈমান, সে মুশরিক, সে আমার নবীর দুশমন। সে আমার নবীর কি বলেন না? দুশমন। এজন্য আমি সব সময় বলি, আমি ইদানিং সব জায়গায় বলতেছি, আমার দেশের যুব সমাজ, অনেক যুবক আছে নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়াটা যে না পড়াটা একটা অপরাধ সেটা বুঝে, অনেক কিছু করে, কিন্তু এই করাটা যে অপরাধ সেটা বুঝে। ওই যুবকের সামনেও যদি কোনো বেঈমান আমার নবীর খতমে নবুয়ত নিয়ে চিনিমিনি খেলে, ওই যুবক কিন্তু তার গলা টিপ দিয়ে ধরবে ইনশাআল্লাহ। ধরবে না? ধরবে না? বলেন না। সে কিন্তু ওই সময় তাকে ছাড় দিবে না, কারণ তার ভিতরে নবীর একটা প্রেম আছে, আছে না নাই? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় জাস্টিস তাকি উসমানী, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হযরতের বুখারীর একটা সরা আছে ইনআমুল বারি, উর্দু সরা, ওটার মধ্যে হযরত সুন্দর একটা চমৎকার ঘটনা নিয়ে আসছে। হযরত বলেন, হিন্দুস্তানের এক মদখুর ছিল, মদখুর ছিল। আমি যে বললাম যুব সমাজ নামাজ পড়ে না, এর ভিতরে একটা নবীর প্রেম আছে, এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। এক মদখুর, সে আবার ছিল কবি, নিকৃষ্ট কবিতা লিখতো সে। তো সে একদিন মদ পান করে রাস্তার ধারে বসে মাতলামি করতেছে।
আরেকটা কবি, ও নাস্তিক, সে আইসা তারে বলতেছে, দোস্ত ওই কবিটা কেমন রে, মানে আরেকটা তৃতীয় আরেকজন কবির নাম তারে শোনাইতেছে। তো সে মাতলামির বারে বলতেছে এটা ফালতু, নষ্ট, খারাপ, একটা খারাপ গালি দিছে। তো সে বলতেছে ওই বিজ্ঞানী ফালসাফা কেমন রে, ওইটাও নিকৃষ্ট, খারাপ। তো ওই নাস্তিক চিন্তা করলো, সে তো দুইজনকে খারাপ বলছে, নিকৃষ্ট বলছে মাতলামির ভারে, এখন যদি আমি কৌশলে মোহাম্মদের নামটা এখানে তৃতীয় নম্বর বলি, তো সে আল্লাহর রসুলকেও নাউজুবিল্লাহ বলেন না, আমি আর শব্দটা আপনাদেরকে বলতে পারলাম না, মানে নবীকে একটা খারাপ ভাষা বলে গালি দিবে, সে এই নিয়তে তৃতীয় নম্বর নবীজির নামটা দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। যেই মাত্র নবীর নামটা দিল, আল্লামা তাকি উসমানী বলেন, মদের বোতলটা হাত থেকে নিক্ষেপ করে ওই বেঈমানের গলা টিপ দিয়ে ধরে বলে, তুই আমার জিন্দেগীর শেষ সম্বলটুকু কেড়ে নিতে চাইছিলি বেঈমান। আমি মদখুর হতে পারি, ওই সে বলে আমি মদখুর হতে পারি, কিন্তু আমি মদখুরের ভিতরে আমার নবীর প্রেম আছে, নবীর প্রেম। আমি আমার নবীর সম্মান রক্ষার জন্য তোর মতো হাজার বন্ধুকে হত্যা করতে আমি প্রস্তুত আছি। সে তার কথাই, তার কথা। এজন্য আমি আপনাদেরকে বলছি, অনেকে আছে নামাজ পড়ে না, এর সামনেও যদি কেউ নবীকে গালি দেয় সেখানে তাকে ছাড় দিবে না। এজন্য আমাদের স্পষ্ট বার্তা, আমার নবীর পরে আর কোনো নবী নাই। বর্তমান পৃথিবীতে সবচাইতে বড় জিহাদগুলোর অন্যতম একটা জিহাদ হলো আমার নবীর খতমে নবুওয়াত, আমার নবীর হুরমত, আমার নবীর আসমত, আমার নবীর সম্মান রক্ষা করা। আমার নবীর পরে আর কোনো নবী নাই, এই দাবি আদায় করা। পৃথিবীর মানচিত্র থেকে এই দাবিটা একদম পৃথিবীর মানচিত্রে বসিয়ে দেওয়া যে আমার নবীর পরে আর কোনো নবী নাই। এই দাবি আদায়ের জন্য যদি আমাদের মুরব্বীরা আমাদেরকে ডাক দেয়, নিজের বুকের তাজা রক্ত রাজপথে ডালতে কারা কারা রাজি আছে দেখতে চায়। আল্লাহ আমাদের সকল বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দাবি আদায় করতে নিজের রক্ত ঢালতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরও আমার নবীর আজবত আমরা রক্ষা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে দুইটা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী ছিলেন, সাহাবারা সাক্ষী দিয়েছে না দেয় নাই? এক নাম্বার আল্লাহ সাক্ষী দিলেন সূরাতুন নাজম, রাসূল নিজে সাক্ষী দিলেন আবু দাউদ, এবং সাহাবারা সাক্ষী দিলেন নাসাই। এবার আসেন, বেঈমান মুশরিক পর্যন্ত সাক্ষী দিয়েছে আমার নবী সত্যবাদী। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। কাদি আয়াদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, ওই কিতাবের মধ্যে লেখেন আখনাস আর আবু জাহেল এই দুইটা বদরের যুদ্ধে চুপি চুপি বলতেছে, দোস্ত কেউ নাই, একটু সত্য করে বলতো মুহাম্মদ কি আসলে মিথ্যু না সত্যবাদী? আবু জাহেল বলে, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নাহু লাসাদিক, মুহাম্মদ সত্য নবী, সত্য নবী। তাহলে বেঈমান মুশরিকরাও সাক্ষী দিয়েছে আমার নবী কি? বলেন না কি? তাহলে আমি যে নবীর উম্মত হইছি, আমারও কি বাদী হতে হবে? সবাই বলে না কি বাদী হতে হবে? সত্যবাদী। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি বুঝলাম? ঈমানের ফাউন্ডেশন সততা, আমলের রূহ সততা, আল্লাহর কাছে পৌঁছার দরজা সততা, আল্লাহর আদেশ সত্যবাদী হওয়া, নবীজির ওসিয়ত সত্যবাদী হওয়া। সমস্ত নবীগণ সত্যবাদী ছিলেন, আমার নবীও সত্যবাদী ছিলেন। সাক্ষী দিয়েছেন আল্লাহ, সাক্ষী দিয়েছেন নবী নিজে, সাক্ষী দিয়েছেন সাহাবায়ে কেরাম, সাক্ষী দিয়েছে বেঈমান মুশরিক। এই কথাগুলো কেন বললাম? আমাকেও সততার গুণ অর্জন করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে সততার গুণ অর্জন করবে, চাকরিজীবী চাকরির ক্ষেত্রে সততার গুণ অর্জন করবে, উকিল ওকালতির ক্ষেত্রে সততার গুণ অর্জন করতে হবে, ম্যাজিস্ট্রেট বিচারক সে তার বিচার কার্যেও সততার গুণ অর্জন করতে হবে। প্রত্যেকেই প্রত্যেক সেক্টরে সততার গুণ অর্জন করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সততার গুণ অর্জন করে কবর পথের পাথেও অর্জন করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যা কিছু বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের আব্বা আম্মার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের মুহিব্বিন মুতাআল্লিকিন যারা দূর থেকে আমাদেরকে ভালোবাসে, আমরাও যাদেরকে ভালোবাসি এদের গুনাহগুলোও মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের ছাত্র উস্তাদ সকলের গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আমাদের মুরব্বিদের গুনাহগুলোও মাফ করে দেন মাওলা। আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন মাওলা। আল্লাহ কঠিন জটিল রোগ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন। আল্লাহ ছাত্র ভাইদের জেহেন জাকাত বাড়ায় দেন মাওলা। আল্লাহ আমাদের সকলের জেহেন জাকাত বাড়ায় দেন মাওলা। আল্লাহ আমাদেরকে মুতালার দিমাগ বেশি থেকে বেশি যেন মুতালা করতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ দিন বুঝার তৌফিক দান করেন, দিন মানার তৌফিক দান করেন, দিন প্রচার করার তৌফিক দান করেন। আয় আল্লাহ রব্বে কারীম মাবুদ মাওলা আমাদের সকলকে এক নেক হয়ে চলার বলার তৌফিক দান করেন মাওলা। আয় আল্লাহ এই মাদ্রাসাকে পুরো এলাকাবাসীর নাজাতের ওসিলা বানায় দেন মাওলা। আয় আল্লাহ এক এক ছাত্রকে এক এক উস্তাদের নাজাতের ওসিলা বানায় দেন মাওলা। আয় আল্লাহ ছাত্রদেরকে উস্তাদের নাজাতের ওসিলা বানায় দেন, উস্তাদদেরকে ছাত্রদের নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ আমাদের সকলকে আপনার ঘর কাবা বাইতুল্লাহ নবী পাকের রওজা পাক বারবার 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 জিয়ারত করার তৌফিক দান করেন মাওলা। আয় আল্লাহ এই বছর যারা হজ করার নিয়ত করেছে মাওলা প্রত্যেককে হজরে মাবরুর নসিব করেন মাওলা। আমাদেরকেও মকবুল হজ নসিব করেন মাওলা। আয় আল্লাহ আমরা যেন হজ পর্যন্ত হায়াতটা পাই সেই ভিক্ষা চাই আপনার কাছে মাওলা। আয় আল্লাহ আমরাও নিয়ত করেছি মাওলা আমরা যেন রব্বে কারীম আপনার ঘরের মেহমান আপনি আমাদেরকে বানায় দেন মাওলা। সকলকে আপনার ঘরের মেহমান বানায় দেন মাওলা। সকলকে হজ নসিব করেন মাওলা। বারবার উমরা করার তৌফিক দান করেন মাওলা। আয় আল্লাহ আরো বাকি যে নয় রাত্রি এখানে কোরআনের আলোচনা হবে মাওলা, যারা আলোচনা করেছেন করবেন প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা। যারা শুনেছে শুনবে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা। আল্লাহ যে সমস্ত ভাইরা দোয়া চেয়েছেন মাওলা সকলের দিলের নেক মাকাসিদ পূর্ণ করে দেন। আল্লাহ যারা যেভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন শ্রম দিয়েছেন মাওলা সকলকে আপনি উত্তম বদলা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।